পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীত সংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। সকলকে জয় যিশু। বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই লাইভ বিয়ন্ড সরোসে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আজকে এই সিরিজে আমরা শিখব গীত সংহিতা কেমনভাবে পাঠ করতে হয়, গীত সংহিতা পুস্তকের সম্বন্ধে, গীত সংহিতা কারা লিখেছেন, গীত সংহিতা কখন পড়া উচিত, গীত সংহিতা পাঠ করলে আমাদের জীবনে আমরা কি লাভ পাবো। তাই বন্ধুরা, দয়া করে স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি দেখে যান। ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আসুন ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে তার বাক্য বোঝার জন্য। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভু গো তোমায় ধন্যবাদ দিই শুদ্ধ সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই সময় আমরা যে বাক্য শিখবো শুনবো, যাতে মনের হৃদয়ে রাখতে পারি। প্রভু, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে সাহায্য করো, আমি যাতে সেই বাক্য সঠিক রূপে প্রস্তুত করতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। গীত সংহিতা যুগ যুগ ধরে ইসরায়েল জাতি এবং খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য তাদের জীবনে একটি প্রার্থনার এবং উপাসনার এবং আরাধনার গীতের পুস্তক হয়ে এসেছে। আমাদের সবাই জীবনে কখনো না কখনো গীত সংহিতা অনেক ডিপলি সাহায্য করেছে। কখনো আমাদেরকে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, কখনো ঈশ্বরের উপরে আস্থা রাখার জন্য। ঈশ্বর গীত সংহিতার মাধ্যমে তার সন্তানদের সঙ্গে কথা বলে। পুরাতন নিয়মে, পুরাতন সময়, ইসরায়েল জাতির সময় গীত সংহিতা প্রার্থনা সভায় ব্যবহার করা হতো গীতের জন্য, গান গাওয়ার জন্য। আমরা যদি আমাদের সঙ্গে গীত সংহিতা খুলি, তার 61 অধ্যায় 1 পদ পড়ব আমরা। হে ঈশ্বর, আমার কাকুতি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো। গীত সংহিতা প্রার্থনারই একটি পুস্তক। এই পুস্তকটি এখানে রাজা দাউদ বলছে, আমার প্রার্থনা অবধান করো, আমার প্রার্থনা শোনো। আমরা যদি আরও খুলি গীত সংহিতা তার 9 অধ্যায়ের 1 পদ, আমি সর্বান্তকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। দেখুন, এখানে সদাপ্রভুর স্তব করো। আমরা গান করি, স্তব করো নিজ হৃদয়ে। তাই এখানে দাউদ বলছে আমরা যাতে ঈশ্বরের স্তব করতে পারি, গান করতে পারি গীত সংহিতার মাধ্যমে। গীত সংহিতা যে শুধুমাত্র আরাধনার জন্য ব্যবহার হয় বা প্রার্থনার জন্য ব্যবহার হয় তা নয়। গীত সংহিতা আমাদেরকে শেখায় কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে আরাধনা করতে হবে, কিভাবে কঠিন সময় বিশ্বাসে মজবুত থাকতে হবে, কিভাবে একটি ধার্মিক জীবনযাপন করতে পারবো আমরা, তাও আমাদেরকে গীত সংহিতার পুস্তক শেখায়। আপনারা অনেক সময় অনেকে মনে করেন কি গীত সংহিতা রাজা দাউদের লেখা। একদম ঠিক, গীত সংহিতার প্রায় বেশিরভাগ অংশ রাজা দাউদ লিখেছেন। কিন্তু আমি আপনাদেরকে অন্যান্য লেখকদের সাথেও পরিচয় করে দিতে চাই। একটি পুস্তক পড়ার আগে আমাদের জানা উচিত কি সেই পুস্তকের লেখককে। তাই আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো গীত সংহিতার অন্যান্য লেখকদের সাথে। আসুন আমরা যদি দেখি, রাজা দাউদ কিন্তু পুরোপুরি লেখেননি। আমরা যদি দেখি গীত সংহিতা 50, 73 থেকে 83 অধ্যায় পর্যন্ত আসাপ বলে একজন ব্যক্তি লিখেছেন। গীত সংহিতা 42, 44 থেকে 47, 49, 84 এবং 85 এবং 87 এবং 88 কোরার পুত্রেরা এই পুস্তকগুলি লিখেছেন। গীত সংহিতা 88 হেমান, একজন অন্য হেমান, তিনি লিখেছেন। রাজা সলোমনও গীত সংহিতা লিখেছেন। গীত সংহিতা 72 এবং 127। আর একটি গীত যেটি মসি লিখেছেন সেটি হলো গীত সংহিতা 90। আর এর বাকি যা কিছু আছে সব রাজা দাউদের লেখা। তাই মনে রাখবেন, সমস্ত কিছু কিন্তু রাজা দাউদ লেখেননি। গীত সংহিতা আমাদেরকে কিভাবে সাহায্য করে, কোন সময় সাহায্য করে, কেন আমাদের জন্য এত উপকারী গীত সংহিতার পুস্তক ভালো করে অধ্যয়ন করা। প্রথমে আমরা যদি দেখি, গীত সংহিতাতে আমরা এমন গীত পাই যা ঈশ্বরের শক্তি, ঈশ্বরের দয়া, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রেমকে প্রশংসা করে। দ্বিতীয়,
যা কিছু ঈশ্বর আমাদের জীবনে দিয়েছে সেই সমস্ত কিছু আশীর্বাদের বিনিময়ে কেমনভাবে ঈশ্বরের ধন্যবাদ করতে হয় তা গীতসঙ্গীত আমাদেরকে শিক্ষা দেয়। তৃতীয় শিক্ষা যেটি আমরা গীতসঙ্গীতা থেকে পাই সেটি হলো আমাদের পাপ করলে কেমনভাবে পাপ স্বীকার করতে হয়, কেমনভাবে নম্র চিত্ত হয়ে ঈশ্বরের কাছে গিয়ে সমস্ত পাপ থেকে মন ফেরাতে হয় তা গীতসঙ্গীতা আমাদেরকে শিক্ষা দেয়। চতুর্থ, গীতসঙ্গীতা আমাদেরকে সাহায্য করে কেমনভাবে ধার্মিক জীবনযাপন করতে হবে, কেমনভাবে আমরা ঈশ্বরের পথে চলতে পারবো তা আমাদেরকে শিক্ষা দেয়। গীতসঙ্গীতা ইসরায়েল জাতির প্রার্থনা। গীতসঙ্গীতা আমাদের জন্য খুবই প্রয়োজন, তা আমরা এই সিরিজে দেখব অন্যান্য ভিডিওগুলোতে। আজকে আমি আপনাদেরকে শুধু বলতে চাই গীতসঙ্গীতার কত লাভ আমরা পাই, গীতসঙ্গীতার লেখক কে এবং কেমনভাবে পাঠ করতে হয়। গীতসঙ্গীতা আমাদেরকে তার প্রার্থনা, কেমনভাবে ঈশ্বরের পথে চলতে হয় তা আমাদেরকে শিক্ষা দেবে, কেমনভাবে আমরা সুরক্ষিত থাকব, কেমনভাবে আমরা সফল হব আমাদের জীবনে। গীতসঙ্গীতার পুস্তক আমাদের জীবন পরিবর্তন করবে। আমি বিশ্বাস করি আপনার জীবনও পরিবর্তন করবে। আমার জীবন তো পরিবর্তন করছে, আশা করি আপনাদেরও করবে। আমাদের জীবনে সুখ, শান্তি, সফলতায় পরিপূর্ণ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ গীতসঙ্গীতার পুস্তক পুরোপুরি ডিটেলসে গভীরভাবে গিয়ে আমরা পাঠ করতে চলেছি এই আগামী 2-3 মাস ধরে। আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে প্রেম করেন আর আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা ও প্রেম করি। জয় যিশু।